হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো রাতের রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি বানাবো রুই পোস্ত। তো প্রথমেই আমি এখানে মাছ ভেজে রেখেছি, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি করে নিয়েছি। এগুলোকে আমি থেতো করে নেব। আর এদিকে পোস্ত আর কাজু বাদাম আর কি ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করে নেব। তো এবার পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো পেস্ট করার পরে এটাকে একটু জল দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি। এবার আমি কড়া উঠিয়ে দিয়েছি, এবার সর্ষে তেল তাতে দিয়ে দিয়েছি। এবার ফোড়নে আমি দিচ্ছি এখানে কালো জিরে, আর তারপরে আমি এখানে একটু এটা ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে ঘাটাঘাটি করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, মানে থেতো করা, সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটাকে এবার আমি ভালো মতো পুরো সেদ্ধ হওয়া অবধি ঘাঁটতে থাকবো। তো যখন দেখবো এইভাবে টমেটোগুলো গলে গেছে, জল জল হয়ে গেছে, তেল বেরোচ্ছে, তখন আমি এখানে অ্যাড করব কাজু আর পোস্ত একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেটা। আর এখানে আমি নুনও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে এই যে তেলটা ছেড়ে যাচ্ছে। তো এবার আমি এখানে জল অ্যাড করব, মোটামুটি যেরকম আমরা খাবো বাড়িতে সেই আন্দাজে জলটা দেব। ইচ্ছা করলে তোমরা বেশিও দিতে পারো, আবার মাখো মাখো করতে পারো। আমি মোটামুটি করেছিলাম একটু পাতলা করে। তারপর এটাকে ঘাটাঘাটি করতে থাকবো। আর মাঝখানে আমি এর সাথে অ্যাড করব একটুখানি চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, তাতে টেস্টটাও ভালো আসে আর রঙটাও ভালো আসে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তারপর আমি এখানে যে মাছ ভেজে রেখেছিলাম সেই রুই মাছের পিসগুলো একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে, মানে ঝোলটার মধ্যে। আমি বেশি মাছ দিইনি, এখানে 4 পিস মাছ দিয়েছিলাম। তারপর এটাকে নেড়ে ঘেটে আমি ঢাকা দিয়ে দেব। তো এই যে আমার মোটামুটি মাছগুলো, তো আমার এই রুই পোস্ত হয়ে এসছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।